হ্যাঁ, খোদা কেন নিমিষে এই নিকৃষ্ট জাতিকে ধ্বংস করে দেন না, এই প্রশ্নের উত্তর খুঁজতে আজকের এই ভিডিও। আপনাদের সহজ একটি উদাহরণ দেয়, যেহেতু আপনারা ইতিহাস সম্পর্কে নিশ্চয়ই জানেন আব্রাহার যখন কাবাকে ধ্বংস করার জন্য তার হস্ত বাহিনী নিয়ে অগ্রসর হচ্ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব নিকৃষ্ট বর্বর জাতি ইসরায়েল ফিলিস্তিনের উপর দীর্ঘদিন ধরে নির্মম গণহত্যা, লুটপাট এবং ধর্মীয় উপশালাগুলো ভেঙে গুড়িয়ে দিচ্ছে। এখন সবার মনে কম বয়স প্রশ্ন জেগেছে যে এই নিকৃষ্ট জাতি ইসরায়েলকে কেন খোদা নিমিষে ধ্বংস করে দেন না। এবং সবচেয়ে বেশি বাড়াবাড়ি করছে এই প্রশ্ন নিয়ে নাস্তিকরা। তারা আবার প্রমাণ করতে চাচ্ছে যে পৃথিবীতে খোদা বলতে কিচ্ছু নেই। নাউজুবিল্লাহ। হ্যাঁ, খোদা কেন নিমিষে এই নিকৃষ্ট জাতিকে ধ্বংস করে দেন না, এই প্রশ্নের উত্তর খুঁজতে আজকের এই ভিডিও। আপনাদের সহজ একটি উদাহরণ দেয়, যেহেতু আপনারা ইতিহাস সম্পর্কে নিশ্চয়ই জানেন আব্রাহার যখন কাবাকে ধ্বংস করার জন্য তার হস্ত বাহিনী নিয়ে অগ্রসর হচ্ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে গিয়েছিল। আব্রাহ তাকে গ্রহণ করেছিল, যেহেতু মুত্তালিব ছিল কুরাইশদের নেতা। এবার আব্দুল মুত্তালিব বলল, তোমার সৈন্যরা আমার জনগণের এবং আমার উট দুম্বা ভেড়া লুটপাট করে জবাই করে খাচ্ছে, তোমার সৈন্যদের সাবধান করে দাও। আব্রাহাম হতভম্ব হয়ে বলল, আমি কাবাঘর ধ্বংস করতে এসেছি। আমি ভাবছি তুমি আমার কাছে অনুনয় বিনয় করবে আমি যেন কাবাঘর ধ্বংস না করি। আচ্ছা, তোমার কাছে কি উট ভেড়া দুম্বা এগুলোর দাম বেশি নাকি কাবাঘরের দাম বেশি? এবার আব্দুল মুত্তালিব বলল, অবশ্যই আমাদের জানের চাইতেও, আমাদের জীবনের চাইতেও কাবাঘরের মূল্য অনেক বেশি। তবে এই কাবাঘরের মালিক তো আমি নই, আমি হলাম উট দুম্বা ভেড়ার মালিক। আমি সেগুলোর রক্ষা করতে এসেছি। এই কাবাঘর যার, তিনি সেই কাবাঘর রক্ষা করবেন। আমি কাবাঘরকে সুই বলে এসেছি, হে আমার রব, এবার কাবাঘরকেই তুমি রক্ষা করো। আমাদের কোনো শক্তি নাই তোমার এই কাবাকে রক্ষা করার। হ্যাঁ, তখন কাবাকে রক্ষা করার জন্য এত মুসলমান ছিল না। এতে আব্দুল মুত্তালিব বলেছিল, হে আমার রব, তুমি তোমার কাবাকে রক্ষা করো। হ্যাঁ, এখন আপনাদের কাছে প্রশ্ন, পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান আছে। এই 200 কোটি মুসলমান কি ইসরায়েলকে ধ্বংস করে গাজা বা ফিলিস্তিনকে রক্ষা করতে পারে না? হ্যাঁ, অবশ্যই পারে। এখন আপনি আপনার জায়গা থেকে কতটুকুই ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছেন এবং আপনার জায়গা থেকে কতটুকুই ইসরায়েলের বিরোধিতা করেছেন। এখনো আপনার ঘরে অসংখ্য ইসরায়েলি পণ্য রয়েছে, আপনি কতগুলো ইসরায়েলি পণ্যকে বর্জন করেছেন। আর এই পৃথিবী হলো পরীক্ষার হল, যার ফলাফল হবে বিচার দিন। হ্যাঁ, এবার আমরা এই 200 কোটি মুসলমান থাকতেই স্রষ্টা কেন তাদেরকে ধ্বংস করবে? সেদিন তো কাবাকে তিনি রক্ষা করেছিলেন আবাবিল পাখি দ্বারা। যেদিন এত পৃথিবীতে মুসলমান ছিল না।